আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। যে কারো সাথে সহবাস করার লাগি মানুষ অতি আগ্রহ, এটা জানতে চায় প্রচুর। তো বাস্তবতায় এই সহবাস প্রত্যেকটা মানুষের জৈবিক অধিকার, জৈবিক ক্ষুধা বা জৈবিক চাহিদা। এটা পালন করা একান্ত প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। কারণ এটাতে মহান রাব্বুল আলামিনের সৃষ্টি রেখেছেন, আল্লাহর প্রেমও এখানেই রেখেছেন এবং মানুষের পরিচিতিও এখানে রেখেছেন। আপনি কতটুকু ভালো মানুষ, কতটুকু গুণী মানুষ, কতটুকু প্রেমময় মানুষ, সেই পরিচয়টুকু এখানে রেখেছেন। আর মূল বিষয় হলো এই জৈবিক ক্ষুধাটা আল্লাহ প্রদত্ত। এটা মানুষের বানানো, তৈরি করা বা ইচ্ছার কামনা বাসনার ভিতরে সীমাবদ্ধ নয়। কারণ মানুষের দেহে যে যৌবনটা দিয়েছেন, যে যৌন উত্তেজনাটা দিয়েছেন, সেটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর সৎ ইচ্ছায় দেওয়া। এখানে কারোরই কোনো হাত নাই। আর এই আল্লাহর দেওয়া প্রকৃতিটাই হলো মানুষের ধর্ম। আর এই ধর্ম মেনে যে সম্পর্কে যে কোনো মানুষের সাথে সহবাস করতে পারেন। আর এই সম্পর্কগুলো হলো দুইজন ব্যক্তি মুমিন মুত্তাকি হতে হবে, নারী কিংবা পুরুষ। হলে পরে হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার উপপত্নী, হতে পারে আপনার দাসী। অর্থাৎ ধর্মের কাছে নিজেকে যে দাসী হিসাবে বিক্রি করে দেন, তার সাথে আপনার সহবাস বৈধ এবং পুণ্যের। উপপত্নী হলেও পুণ্যের, আর স্ত্রী তো আছে। তো এটা হলো পুরুষদের জন্য। তাহলে নারীদের জন্য, নারীরাও হয়তো নিজের দাসী হয়ে মনিবের সাথে সহবাস করতে পারেন। অথবা আপনি যদি কোনো জায়গায়, কোনো অংশে আল্লাহ প্রদত্ত মালিকিতি আপনার মধ্যে থাকে, যা আল্লাহর দেওয়া নিয়ামতে আল্লাহর গুণের সত্তা শক্তির অধিকারী, আর সেই সত্তা শক্তির অধিকারীর হলে পরে আপনার কাছে যদি কেউ আনুগত্য কোনো পুরুষ করেন, যদি আপনার দাস হন, তাহলে সেই দাসের সাথে আপনি সহবাস করতে পারেন। কারণ এটা খেয়াল রাখতে হবে যে আপনি একজন মমিনা কিনা বা আপনি একজন মমিন কিনা, আর যার সাথে করবেন সেও একজন মমিনা বা মোমেন কিনা। নতুবা এখানে অপরাধে গণ্য হবেন বা জেনায় গণ্য হবেন, যার জন্য আপনার শাস্তি ভোগ করতে হবে।